দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি এটাকে বোঝানোর জন্য আপনাকে আমি বলছি, কিয়ামতের দিন, ভয়ানক দিনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডেকে ডেকে আনে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে না। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বাবা। সেই দিন কে কারো আপন হইবে না, কেউ কারোর জন্য কখনো উপকার করতে আসবে না। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া আর কোনো আরশের ছায়া পাওয়া যাবে না, আর কোনো দুনিয়ার মধ্যে কোনো ছায়া পাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কিয়ামতের দিন ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীদেরকে আল্লাহ আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেলে এক একজন মানুষ এক এক অবস্থায় পড়ে যায়। কে কোথায় আছো গো? মা কই, বাবা কই, বিপদের মধ্যে পড়ে আছি, একটু বাঁচা দাও, একটু বাঁচা দাও। আহার, আগুনের মধ্যে মানুষ পড়ে গেলে আগুন থেকে বাঁচানোর জন্য যেমন চেষ্টা মুজাহাদা করে, পানির মধ্যে ডুবে ডুবে মানুষ মারা যায়, সেখান থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে। কিয়ামতের দিন ওই মানুষগুলা ভয়ানক অবস্থার মধ্যে পড়ে যাবে। মানুষগুলা ভয়ানক অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাদের ছায়া দিয়ে দিবে। আরশের নিচে যারা ছায়া পাবে, বুখারী মুসলিমের বর্ণনায় লেখেন বাবা, 7 শ্রেণী, 7 প্রকারের মানুষগুলা আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে দিবেন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে লম্বা কথা রে বাবা, তার মধ্যে 1 নম্বর কোন ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে? আল ইমামুল আদিল, মুসলমান দিনের কান লাগা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল ইমামুল আদিল, ওই সমস্ত ব্যক্তিরা, তো ওই সমস্ত ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে। কয় কারা? করে যারা ইনসাফ ওয়ালা, যারা ন্যায় বিচারক, ইনসাফ করনেওয়ালা। কিয়ামতের দিন ওই ন্যায় বিচারক, ইনসাফ ওয়ালাদেরকে আল্লাহ আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে। ইনসাফ কাকে বলে? ন্যায় বিচারক কাকে বলে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যার যার বেশিও করবে না, কম করবে না, কোরআন সুন্নাহর মোতাবেক বিচার করবে, কোরআন সুন্নাহর মোতাবেক। মুসলমান আরেকটু স্পষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মা এবং বাবা কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। ইনসাফ করনেওয়ালা মা এবং বাবাকেও ডাকা হবে। ইনসাফ করনেওয়ালা মা এবং বাবাদের কি প্রশ্ন হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবে? কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আরশের নিচে ছায়া ওই ব্যক্তিরাই পাবে যারা দুনিয়ার মধ্যে যে মা ইনসাফওয়ালা হয় এবং যে বাবা ইনসাফওয়ালা হয়ে যাবে না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আকরাম এই কথাটাও জানা যায়, কিয়ামতের দিন ওই মা এবং বাবাকে প্রশ্ন করা হবে, সন্তানের প্রতি কতটুকু তুমি ইনসাফ করেছো? একটু দিলের কান লাগায় দেন। ওই বাবাকেও এই প্রশ্ন হবে, ওই মাকেও এই প্রশ্ন হবে। আমরা অনেক সময় আমার মা এবং বাবা দেখি, আমরা যখন খাবারের প্লেটটা হাতের মধ্যে নেই, আমার প্লেটের মধ্যে যদি যে খাবারগুলো দেয়, আমার বড় ভাইয়ের প্লেটের মধ্যে একই খাবার দেয়, আমার প্লেটের মধ্যে যে মাছের টুকরা দেয়, এর চাইতে একটু বড় টুকরা আমার বড় ভাইয়ের প্লেটেও দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? মুহাদ্দিসিন আকরাম বলেন, তোমার ভাই, তোমার ছোট ভাই যদি তোমার চাইতে বেশি দেয়, এটা মা জুলুম করছে। কি যদি তোমার মা, ভালো করে খেয়াল করেন, ঘুমাইতেছেন, ভালো করে খেয়াল করেন। সন্তানের প্রতি আপনার ছোট ছেলেকে একটু ছোট টুকরা দিচ্ছেন, এত মাছের টুকরা ছোট, বড় জনকে বড় দিয়েছেন, এটা বেইনসাফি। কথা বলে
এটা বেইনসাফি। না 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 না, বড় ছেলে যেটুকু পাবে আপনার ছোট ছেলেকে এটুকুই পাবে, আপনার ছোট ছেলে যেটুকু পাবে বড় ছেলে এতটুকুই পাবে। যদি ব্যয়ের মধ্যে যদি কম আর বেশি দেন, কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ ছায়া দিবে না, আল্লাহর আদালতে এটা জবাবদিহি করতে হবে। মুসলমান বন্ধু, এখান থেকে এটাও আমার শিক্ষা নেওয়া হয়। কত জায়গায় কথাগুলা, কত মানুষগুলা কথাগুলা বলে, হুজুর আমার ছোট ভাইকে অনেক সম্পত্তিগুলা দিয়েছে, আমার ছোট ভাইকে অনেক কিছু করে দিয়েছে, আমার মা এবং বাবা আমাকে পরিপূর্ণভাবে দেয় নাই, মা এবং বাবা আমাকে পরিপূর্ণ হক আদায় করে নাই। এ বাবা, এ মা, শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহর আদালতে যদি ইনসাফ বলা হতে চাও, ওই সন্তানের প্রতি তোমার ইনসাফ বলা হতে হবে। ছোট ছেলেকে যা দিবেন বড় ছেলেকে একই দিবেন। মেয়ে যেটুকু পাওয়ার প্রাপ্য এটুকুই দিতে হবে। এর চাইতে যদি কম করেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আল্লাহর কাঠগড়ায় আপনার জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন জবাব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ একটা কদম বান্দা আদম সন্তান সরতে পারবে না। মুসলমান বন্ধু, নবী বলেন আল ইমামুল আদিল, ইনসাফ যার যার স্থান থেকে সে ইনসাফের কাঠগড়ায় দাঁড়া যাবে, যার যার স্থান থেকে ইনসাফ বলা হয়ে যাবে, এক একজন এক এক ইনসাফ বলা হয়ে যাবে। নবী বলেন ইনসাফ বিচার ইনসাফওয়ালা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে দিবে। চিল্লায় খান সুবহানাল্লাহ। ন্যায় বিচারক ইনসাফের মূল কাজ চারটা। কয়টা কাজ বলেন? আর একটু শুনে কান। ইনসাফওয়ালা ন্যায় বিচারক ইনসাফওয়ালার হলো চারটা কাজ, চারটা আমল। যে চারটা কাজ হলো, যখন দেশের দায়িত্ব পায়, দেশের দায়িত্ব চারটা মৌলিক কাজ হলো। এক নম্বর, রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের ঘোষণা হবে। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যবস্থা হবে। 3 নম্বর, হক কথা বলবে এবং সত্য কথাগুলা বলা হবে এবং সৎ কাজে আদেশ দেবে, সৎ কাজে আদেশ হবে। এবং 4 নম্বর, অসৎ কাজে নিষেধ করবে। এটা হলো ইনসাফ করনেওয়ালা। ইনসাফওয়ালাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কার। সুবহানাল্লাহ কোন। আর একটু শুনে গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফওয়ালা যে ইনসাফওয়ালা হয়ে যায়, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহর আরশে আল্লাহ রাব্বুল আলামিনের ডান সাইডে আল্লাহ রাব্বুল আলামিনের ডান সাইডে ওই ইনসাফ করনেওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার ব্যবস্থা করে দিবেন। ইনসাফওয়ালাদের ফজিলত শুনিয়া নেয়। হাদিসের মধ্যে পাওয়া যায় 3 ব্যক্তির দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। কয় ইনসাফওয়ালা যখন আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ কানা। মুসলমান বন্ধু, শুধু তাই না, ইনসাফওয়ালাদের জন্য সবচেয়ে সুসংবাদটা শুনিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জানা দেয়, কয় ইনসাফ করনেওয়ালা নেই বিচারক শাসকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করিয়া দেন। আল ইমামুল আদিল, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তির স্থান থেকে ইনসাফওয়ালা কাজ হবে, ইনসাফ মোতাবেক কাজ হবে। নবী বলেন কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফ কেমন হওয়া যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা আজমাইনদের মধ্যে ইনসাফ কতটা মজবুত ছিল, ইনসাফওয়ালা ছিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর দায়িত্ব পেয়েছিলেন। ওমর দিয়েছিলেন দায়িত্ব। লম্বা কথা, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর দায়িত্ব পাওয়ার পর বহুদিন পর্যন্ত যাচ্ছে। তার দায়িত্ব হলো গভর্নর দায়িত্ব পালন করে বাইতুল মালের জন্য অর্থ সম্পত্তি এটা আদায় করে বাইতুল মালে জমা দেওয়া।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে বহুদিন হয়ে গেল, কই এখনো পর্যন্ত উমায়ের তো কোনো অর্থ কড়ি বাড়াচ্ছে না। ওমরের মধ্যে একটু সন্দেহ হলো, কি করা যায়। ওমর চিঠি লিখলেন, উমায়ের আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তুমি আমার চিঠির পাওয়ার সাথে সাথে বাইতুল মালের অর্থগুলা নিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি উমায়ের পেয়ে গেলেন। পাওয়ার সাথে সাথেই সম্পত্তি কি কি ছিল, এক নম্বর সম্পত্তি ছিল খাবারের জন্য একটা প্লেট, উঁচু করার জন্য একটা নোটা এবং লাঠি এবং তীর, এটুকুই হলো তার সম্পদ, এর চেয়ে আর বেশি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাঁটি হাঁটি পা পা করে মদিনায় আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের দিকে তাকায় দেখেন তার শরীরের অবস্থাটা ভালো না। উমায়ের শরীরের মধ্যে ময়লা ভরপুর, চুলগুলো একেবারে ময়লায় ভরপুর হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলেন, উমায়ের তুমি মনে হয় অসুস্থ এবং তুমি এভাবে হেঁটে হেঁটে আসছো। জি আমি হেঁটে আসছি। কেন? ওই মানুষগুলা কি তোমাকে উট বা ঘোড়া দেয় নাই? উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তারাও দেয় নাই, আমিও চাই নাই। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মুসলমানগুলো ভালো না। উমায়ের ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন অপরের নামে এই ধরনের কথাগুলো বলা ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে ডাক দেবেন, উমায়ের বাইতুল মালের জন্য যে সম্পদ নিয়ে আসছো এটা জমা দাও। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কোনো বাইতুল মালের সম্পদ নাই, আমি যা উঠিয়েছিলাম এটা ইনসাফ করে আমি ওই মানুষের কাছে, জনগণের কাছে আমি এক একটা অর্থ সম্পদগুলো পৌঁছায় দিয়েছি, আমার কাছে কোনো অর্থ নেই। এটার প্রমাণও আমি যুবকদেরকে রাখছি। এই কথা যখন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটু সন্দেহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটু সন্দেহ লাগে। কি ব্যাপার? উমায়ের এমন একজন গভর্নর যার কাছে কোনো অর্থ সম্পত্তি নাই, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন আমার শরীরের অবস্থাটা ভালো না, আমাকে তাড়াতাড়ি করে বিদায় করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে যান, আপনাকে আমি বিদায় করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পর্যন্ত চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে সন্দেহ যায় না। তার একটা লোককে ডাকতে, হারেস নামে একটা লোককে ডাক দিয়ে বলেন, শুনো শুনো, তোমার কাছে আমি 100 দিরহাম দিলাম, এই 100 দিরহাম দিয়ে উমায়ের বাড়ি তুমি চাইবা, উমায়ের অবস্থাটা দেখবা সে অভাবে থাকে কিনা, তার অবস্থাটা বাড়ির অবস্থার মধ্যে দেখবা সে ভালোভাবে চলে কিনা অভাবের মধ্যে চলে। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির উদ্দেশ্য করে হারেস যখন চলে যায়, হারেস তার বাড়ির মধ্যে 3 দিন মুসাফির হয়ে থাকে না, মেহমান হয়ে থাকেন। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির অবস্থাটাও ভালো না, উমায়ের শরীরের কাপড় অবস্থা ভালো না, উমায়ের ঘরের অবস্থা ভালো না, উমার রাদিয়াল্লাহু তাআলা খাবারের অবস্থাটাও ভালো না। উমার রাদিয়াল্লাহু তাআলা সামান্য একটু খাবার, সেই খাবারকে সাধ্য অনুযায়ী খাবার মেহমানকে নিয়ে খায়। একদিন 2 দিন 3 দিন যায়, 3 দিন যাওয়ার পর তার অবস্থাটা ভালো না। শেষ পর্যন্ত হারেস দেখলেন, না না উমায়ের অবস্থাটা তো বাড়ির অবস্থা ভালো না, সে তো অনেক অভাবের মধ্যে পড়ে থাকে, না না তার মধ্যে কোনো সম্পত্তি থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে 100 দিরহাম গুলা দিয়ে যা। ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সম্পত্তিগুলো আপনাকে দিয়েছে। ওমর ডাক দিয়ে কয়, না না সম্পত্তিগুলোর আমার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে নিয়ে যাও। না 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 সম্পত্তি আমার প্রয়োজন নাই। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে বিবি ডাক দিয়ে, স্বামী গো অর্থ সম্পত্তিগুলো আপনি রেখে দেন, আমার অনেক কাজের মধ্যে আমাদের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারেস সমস্ত সম্পত্তি রেখে চলে যায়। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাক দিয়ে কয়, উমায়ের
স্বামী সম্পত্তি দিয়ে আমরা একটা কাজ করে কি করতে চাও বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, শোনেন শোনেন, আমাদের গ্রামের মধ্যে বহু মানুষ তো অর্থের অভাবে আছে, অনেক মানুষগুলো হতদরিদ্র আছে, চলেন এক একটা সম্পত্তিগুলো আমরা টুকরা বানাইয়া গরিব দুঃখীদেরকে আমরা দিয়ে দেই। কিয়ামতের দিন এই দানের উসিলা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তিগুলো গরিবদেরকে দিয়ে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা হারেস হাডি পাবা করে ওমরের কাছে যায়, কয় ওমর গো, ওমর অবস্থাটা ভালো না, সে তো অভাবের মধ্যে থাকে, শরীরের কাপড় পর্যন্ত ঠিক নাই, বাড়ি ঘরের অবস্থা তো ঠিক নাই, তার খাবার পর্যন্ত পূর্ণতার সাথে নাই, খাবারের অভাব অনটনের মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকবার চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ওগো উমায়ের, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। উমার রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন পেয়ে গেলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা দেখেন সাক্ষাৎ করতে বলছে। এবার উমার রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যায় সাক্ষাৎ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, উমায়ের রে, 100 দিরহাম দিলাম, সেইগুলা তুমি কি করছো? উমায়ের রাদিয়াল্লাহু তাআলা বলে, খলিফাতুল মুসলিমিন, এটা আমাকে দিয়েছেন, আমার কাজে আমি ব্যয় করেছি, আপনার তো শোনার কোনো প্রয়োজন নাই। তবে একটু শুনিয়ে নেন, যেই দিন কিয়ামতের দিন কেউ কারো আপন হইবে না, সন্তান কোনোদিন কাজে আসবে না। উমায়ের কথাগুলো শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ফেলায়া দিছে। আরে কিয়ামতের দিন কোনো সন্তান তো কাজে আসবে না, বিবি তো কোনো কাজে আসবে না। উমর ডাক দেয়, সেই সম্পত্তিগুলো আমি গরিব দুঃখীদেরকে এক একজনকে আমি বিদায় করেছি, এক একজনকে এক একভাবে আমি দিয়েছি। এ কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ওমর রে, শুনেছি তোমার বাড়ির কোনো খাবারের ব্যবস্থা নাই, শুনেছি তোমার বাড়ির মধ্যে কাপড়ের ব্যবস্থা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু অর্থ করে এবং জামা কাপড় দেয়, কই এগুলা নেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে আমি দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্থ করে টাকা পয়সা জামা আমার কিছুই লাগবে না, আমার যা আছে এগুলোর ভারেই তো আমি সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে লেখে উমায়ের শেষ পর্যায়ে খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, তবে একটা জিনিস আপনার কাছে চাই। এক কলিজার টুকরা বাবারা শুনিয়ালেন, একজন দেশের গভর্নর কেমন ইনসাফওয়ালা, উমায়ের মতো কেমন ইনসাফওয়ালা। উমার রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি একটা শেষ পর্যন্ত একটা জিনিস আপনার চাই, একটা জিনিস চেয়ে নিতে চাও, তুমি একটু বলো। কয়, আমার ঘরের মধ্যে আমার হালিয়া, আমার বিবির অবস্থাটা ভালো না, কি বলতে চাও তুমি একটু খুলিয়া বলো। কয়, আমার বিবির একটা মাত্র কাপড়, তার আর কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, ওই কাপড়টা একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল হয়ে গেছে, কাপড়টা নিয়েও তো এখনো সম্ভব নয়, কখন জানি সতরটা খুলিয়া যায়। খলিফাতুল মুসলিমিন, একটা কাপড় আপনার কাছে যায়, কারণ জানি না আমার বিবির কখন জানি কাপড়টা তো সতরটা খুলিয়া যায়। খলিফাতুল মুসলিমিন আফসোস করা হারে, খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার উমায়ের এতটাই ইনসাফওয়ালা ছিল গো, ইনসাফওয়ালা ছিল। উমার রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে আফসোসগুলো করে, আমার উমায়ের এতটা ইনসাফওয়ালা নেই, বিচারক ছিল, এমন ইনসাফওয়ালা ছিল যে ইনসাফ সাক্ষী দেয় তার মতো ইনসাফওয়ালা আর কেউ হতে পারে না। তবে সাহাবীরা শুনিয়া নাও, আমি যদি উমায়ের কারো কিছুদিন পাইতাম,
জনগণের আরো ভালো করে আমি উমাইরের মাধ্যমে খেদমত করতে পারতাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফওয়ালা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল ইমামুল আদিল, নবী বলেন যারা ইনসাফওয়ালা হয়ে যাবেন, ন্যায় বিচারক হয়ে যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে দিবেন। এক নম্বর। দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাদা দুই নম্বর ওই ব্যক্তি হইবেন যারা নাকি যৌবনকালে ইবাদত বন্দি করে, যৌবনকালে ইবাদতগুলো আল্লাহ বড় পছন্দ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুসলমান, তোমার যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ না। শুধু তাই না, কই যৌবনকালের সময়টা বড় আল্লাহ তাআলার কাছে দাওয়া। এ যুবক, দিলের কান লাগায় দাও। যুবকের আওয়াজ, মাইকের আওয়াজ যতটুকু যায়, এক কলিজার টুকরা মুসলমান, যৌবনকালে যদি একটা সিজদা দাও আমার রবের কাছে এতটাই পছন্দ হয়ে যায়। যৌবনকালে যখন 2 রাকাত নামাজে দাঁড়া যায়, যৌবনকালে যখন নামাজের জন্য দাঁড়া যায়, কোরআন তেলাওয়াতের জন্য যখন বসিয়া যায়, যখন রুকুগুলা দেয় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন যৌবন অবস্থায় ইবাদতগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কিয়ামতের দিন মহা ভয়ানক দিনে ওই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে আল্লাহ তাদের ছায়া দিয়ে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, যুবক বসে এতটাই দামি ইবাদত। ছোট্ট একটা মেসাল দিয়ে দেই, দিলের কান লাগায় দেন। ছোট্ট একটা মেসাল শুনিয়ে নেন। আমরা যারা সরকারি চাকরি করি তাদের আবার রিটার্ন হয়ে যায়। 40 বছর সরকারি চাকরি করেছেন, সরকার আপনাকে ভাতা দিয়েছে এবং বেতনগুলা দিয়েছে। 40 বছর যখন রিটার্ন হয়ে যায়, আবার মৃত্যুর আগ পর্যন্ত একটা অর্ধেক ভাতাগুলা আপনি পান। আপনি কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো কাজ করে দেন না, তবুও তো আপনি টাকা পান। কেন পান? হয় আপনি বৃদ্ধ হওয়ার কারণে কাজ করার মতো ক্ষমতা নাই, এই জন্য আপনাকে সরকার আপনাকে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় যৌবনকালের ইবাদত যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ অবস্থা যখন নেকি করতে সক্ষম হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ওই যৌবনকালে যে ইবাদতগুলো করেছে, ওই অসুস্থ এবং বার্ধক্য হয়ে গেলে ওই ইবাদতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা অংশ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আপনি যদি এখন ইবাদত করেন, যৌবনকালে ইবাদত হবে, বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ তাআলা ওই যৌবনকালে শক্তি থাকা ইবাদত, যখন বৃদ্ধ হয়ে যাবেন ইবাদত সুযোগ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবনকালের ইবাদতের একটা অংশ বৃদ্ধ অবস্থায় আল্লাহ আপনার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো যৌবনকালের ইবাদতের আমাদের জন্য ফজিলত। যৌবনের যে ইবাদতে যারা করবে, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে তাদের ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, সময় স্বল্পতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান ওই যুবক, কোন যুবক? ভালো করে, ওই যুবক যে যুবকের দিল, ওই ব্যক্তির দিল যার দিল মসজিদের সাথে 24টা ঘন্টায় লেগে থাকে। এমন ব্যক্তিগুলো আছে যারা মসজিদে বসা থাকে কিন্তু তাদের দিলগুলো বাহিরে থাকে। মসজিদে থাকেন এবং কি তার দিলটাও মসজিদে থাকে। ব্যক্তি যখন বাহিরে থাকে, বাজারের মধ্যে থাকে, বাস স্ট্যান্ডে থাকে, দোকানের মধ্যে থাকে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু তার দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। আছে আর একটু জোরে কান আছে কিনা? বাহিরে ঘুরে কিন্তু মসজিদের জন্য দিলটা কাঁপে। মসজিদ থেকে যখন নামাজ পড়ে যখন বের হয়, এই দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। আবার চিন্তা করে কখন জানি আবার মসজিদে আসবো, আবার কখন জানি মসজিদে এসে নামাজ আদায় করব। এমন লোক আছে কিনা? আর একটু জোরে কান আছে কিনা? এমন শ্রেণী লোক আছে, দিলের কান লাগায় দেন। উদাহরণটা ভালো করে, একদল মসজিদে গেলে ব্যস্ত হয়ে যায় বের হওয়ার জন্য। কথা কন,
একদল মসজিদে একদল লোক আছে, মসজিদে যায় বের হয়ে যায় ভালো লাগে না, আর একদল আছে মসজিদে থাকলেই ভালো লাগে। আবার একদল বাহির আছে, বাহিরে ভালো লাগে না মসজিদে ভালো লাগে, আর একদল আছে বাহিরে ভালো লাগে। আছে আর একটু জোরে কন। পুকুরের মাছ, আপনি মাছ যতক্ষণ পুকুরে পানিতে থাকে ততক্ষণ ভালো থাকে, সুস্থ থাকে, অক্সিজেন ভালো পায়। এই মাছ যখন পানির থেকে উপরে উঠাবেন তখন অস্থিরতা বেড়ে যায়, মাছ মারা যাওয়ার উপক্রম হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালারা দিনদার পরহেজগার মসজিদে গেলেই অক্সিজেন পায়, মসজিদে গেলেই তারা ভালো থাকে। আকর বসুন, হানা কন না, ঠিক কিনা? মসজিদে যতক্ষণ বসে থাকে ততক্ষণই ভালো থাকে। আবার মসজিদে একদল গিয়ে দেখবেন ওই মাছের মতো ছটফট করে, অর্থাৎ মুনাফিক ছাড়া আর কেউ না। কথা কন ঠিক কিনা? এরা আবার দেখবেন বাজারে রাস্তাঘাটে সময়কে সময় ব্যয় করে, কিন্তু তাদের একটু কষ্ট হয়, একটু যেরকম হয়। দেখবেন মসজিদে যদি জুমার বয়ানের মধ্যে যদি 10 মিনিট একটু বা 5 মিনিট বেশি গেছে একটা বিষয় বুঝাইতে, ছটফট শুরু করে, হুজুর একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ যেরকম না, মসজিদে এসে যদি দেখে যে 1 মিনিট বেশি গেছে, দেড়টাই নামাজ 1 মিনিট বেশি গেছে, তখন ইমামের উপরে একটু কি ব্যাপার, এখন ইমাম আসে আছে কিনা। এই মুসল্লিগুলো আবার দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে বসে সময়কে সময় নষ্ট করবে, তখন তার বিরক্ত লাগে না। মুনাফিকরা মসজিদে ঢুকলেই দেখবেন ব্যস্ত হয়, আল্লাহ ওয়ালারা মসজিদে ঢুকলেই তাদের অক্সিজেন পায়। কথাকার যত বসে থাকে ততই ভালো লাগে। নবী বলেন ওই ব্যক্তিরাই আরশের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা কিয়ামতের দিন, কিয়ামতের দিন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, কিয়ামতের দিন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যাদের দিলটা সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে। বাজারে গেলে মসজিদের কথা বলতে পারে না, কখন জানি আজান হবে, কখন জানি মসজিদে যাব। ওই ব্যক্তিদের আরশের নিচে কিয়ামতের দিন আল্লাহ তাদের আরশের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নাম্বার 4 নাম্বার দিলের কাল্লাগাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর ওই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। আমি আমার বন্ধুকে কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। আমি একজনকে ভালোবাসবো এটা আল্লাহর জন্য, নিজের স্বার্থের কারণে নয়। আমি তার সাথে শত্রুতা হবে কেন হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ভালোবাসা হবে, আল্লাহর জন্য শত্রুতা হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে। চিল্লাগন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি দাঁড়ায় আছে, হঠাৎ করিয়া আলীর সামনে ইহুদি নবীর নামে একটা বকা দিলেন, নবীর নামে গালি দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, সহ্য করা যায় না, আমার সামনে আমার নবীকে গালি দেয়, না না আমি আলী তো কখনো সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে লেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে এমন জোরে আঘাত করে জমিনের মধ্যে ফেলে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি, এবার ওই ইহুদির বুকের মধ্যে উঠিয়ে তাকে কতল করে দিবে। ইহুদি বুঝতে পেরেছে কিভাবে তার কাছ থেকে, আলীর কাছ থেকে বাঁচা যায়। ইহুদি নিচের দিকে শুয়ে আছে, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, মুখের মধ্যে থুতু দিয়া দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যুবকটাকে ছেড়ে দেয়, ইহুদিকে ছেড়ে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করেন ওগো আলী কেন ছেড়ে দিলেন? বুঝতে পারলাম না। একজন নবীর দুশমনকে আপনি ছেড়ে দিলেন, বুঝতে পারলাম না, কারণটাকে একটু জানাইবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতে সাহাবীরা প্রথমে যে উদ্দেশ্য নিয়ে আমি তাকে কতল করব
এটা হলো আল্লাহর জন্য ছিল, কিন্তু যখন সে মাটির মধ্যে শোয়া আমার শরীরের মধ্যে যখন থুতুটা নিক্ষেপ করে দিল, তখন আমার মনের মধ্যে একটা জিদ চলে আসলো যে এটা তো আমি আল্লাহর জন্য হবে না, নিজের ব্যক্তিগত রাগের জন্য তাকে কতল করা হবে। এই জন্য আমি সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলাম। এ মুসলমান, যে কথা বোঝাতে যাচ্ছি, আমার শত্রুতা হবে আল্লাহর জন্য এবং বন্ধু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য বন্ধু হবে, আল্লাহর জন্য শত্রু হওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, নবীজি ওয়ারাজুলুন দাআতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক আছে, এমন ব্যক্তিগুলো আছে, সুন্দরী রূপবতী গুণবতী যখন জিনা করার জন্য ডাক দেয়, আরে এমন ব্যক্তিগুলো আছে যখন কোনো খারাপ কাজের জন্য ডাক দেয়, আরে ওই ব্যক্তি ফাকালা ইন্নী আখাফুল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করি, না না আমি গুনাহ করব না। এমন ব্যক্তিগুলো আছে যখন গুনাহ দেখে দেখার সাথে সাথে আল্লাহকে ভয় করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচানা। না না না, গুনাহ করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আমি তো আমার গুনার জন্য আমি নিজেই সাক্ষী হয়ে যাব। অনেক যুবক এমন আছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যারা গুনাহ করতে চাইলে গুনাহ করে না, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর দোহাই দেয় আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তার ছায়া দান করে দিবে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কয় আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম ইমাম মাযহাবের একজন বিখ্যাত একজন ইমাম। উনি অসংখ্য অনেক কিতাব ওনার হাতে লেখা আছে। তার মধ্যে একটা বিখ্যাত এক কিতাব আছে, যে কিতাবের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবের মধ্যে এক যুবকের ওয়াকিয়া লেখেন, যে যুবক আল্লাহকে এতই ভয় করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবক কতটা তাকওয়াবান, কতটা তাকওয়া, কতটা ভয়, খুব সংক্ষেপ আকারে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অন্তর মধ্যে কি পরিমাণ ভয় থাকলে গুনাহ থেকে নিজেকে বাঁচায়। বনি ইসরাইলের যুগে এমন এক ধরনের লোক ছিল, দুষ্ট কিছু লোক। সে আবেদ লোক, 24 ঘন্টা ইবাদত বন্দিগির মধ্যে থাকতেন। দুষ্ট লোকগুলা চিন্তা করলেন কিভাবে এই আবেদ লোকটাকে বিভ্রান্ত করা যায়। ওই সমস্ত লোকেরা সকলে একত্রিত হলেন। কিছু যুবক একত্রিত হলে দুষ্ট লোকেরা বললেন এই আবেদ লোক কিভাবে বিভ্রান্ত করা যায়। শেষ পর্যন্ত টাকার বিনিময় একটা মেয়েকে ভাড়া করেছে। মেয়েকে ডাক দিয়ে বললেন, শোনো, কি টাকা দিব, পয়সা দিব, তোমার একটা কাজ, ওই যে যুক্তির মধ্যে এক যুবক থাকে, এই যুবককে তুমি যেমনি হোক বিভ্রান্ত করো। ঠিক আছে। রাতের আধারে অন্ধকার, রাতের প্রচন্ড ঝড় তুফান, বৃষ্টি হচ্ছে। কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, মেয়েটা খুব কলা কৌশলে ওই যুবকের ঘরের দরজায় টোকা দিয়েছে। যুবক ঘরের ভিতর থেকে ডাক দেয়, কে আসছেন আমার দরজার সামনে? যুবতী ডাক দেয়, কয় ভাই আমাকে একটু জায়গা দেন, আমি একটু প্রচন্ড ঝড় তুফানের মধ্যে দাঁড়ায় আছি, শরীরের মধ্যে প্রচন্ড বৃষ্টির পানি দেখা যায়, আমাকে একটু আশ্রয় দেন, আমি একটু আশ্রয় চাই। বৃষ্টি থেমে গেলে, ঝড় তুফান থেমে গেলে আমি এখান থেকে বের হয়ে যাব, আমাকে একটু সুযোগ করে দেন, না গুনাহ করতে পারবো না। মেয়েটা বারবার ডাক দেয়, কয় যুবক দেখ, আমার মতো আর সুন্দরী মেয়ে আর কোথাও পাবি না। এই রাতের আধারে আমার সাথে যদি তুমি অপকর্ম করো, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। যুবক ডাক দেয়, কয় পৃথিবীর কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, আমার আসমানের মালিক
আমাকে দেখবে, অতএব গুনাহ করা যাবে না। কিন্তু যুবকের মনটা তো মানে না, মেয়েটার কথাগুলো শুনে একের পর এক কেমন জানি যৌবনের চাহিদাটাও বেড়ে যায়। যুবক এবার চিন্তা করে, পাশেই ছিল কুফির তেল রে বাবা, আগুন জ্বলতেছে। যুবক এবার মনের মধ্যে নিজের নফসকে উদ্দেশ্য করে বলে, নফস শোন, দুনিয়ার আগুন কিন্তু বড় হালকা, জাহান্নামের আগুন বড় শক্তি শুনিয়া নে। যদি এখন যদি রাতের বেলায় জিনা করো, অপকর্ম করো, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমার পড়তে হবে। দেখো পিছন থেকে মেয়েটা একটু ডাকতেছে, এখন কি করবা তুমি জানো? মেয়েটা আল্লাহর বান্দা বারবার করে ডাক দেয়, যুবক অপকর্ম করে চল। কিন্তু মেয়েটার কথা শুনিয়া যুবক একের পরে নফসকে উদ্দেশ্য করে, নফস রে শুনিয়া নি দুনিয়ার আগুন কিন্তু বড় সহজ, আখিরাতের জাহান্নামের আগুন কিন্তু বড় কঠিন। যুবক এবার নফসকে দমন করার জন্য যুবকের একের একটা করে আঙ্গুল দেয় আগুনের মধ্যে। এবার প্রশ্ন করে, যুবক দেখ দুনিয়ার আগুন কতটা শক্ত, আখিরাতের আগুন কিন্তু জাহান্নামের আগুন বড় আর চাইতে বড় আর কঠিন। দেখ দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারবি কিনা। যুবক গুনাহ থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন বড় শক্ত, দুনিয়ার আগুন কেমন শক্ত এটা দেখার জন্য, দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারবি না, কেমনে করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। যুবক একটা হাতের একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দিলেন, আগুনের দেওয়ার সাথে সাথে আঙ্গুলটা পুড়ে যায়। যুবকটা আবার মনের মধ্যে একটু খায়াসাত জেগে যায়, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর একটা যুবতীর কি করবে। যুবক আবার বলে, না না না, দেখ দুনিয়ার আগুন করা শক্ত, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। যুবক এবার দ্বিতীয় আঙ্গুলটা এভাবে দেয়া যায়। কিতাবের মধ্যে লেখে, যুবক হাতের 5টা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে 5টা আঙ্গুল পুড়ে ফেলে। এবার মেয়েটা পিছন দিকে দেখে আশ্চর্য হয়ে যায়। যুবকটাকে আবার ডাক দেয়, যুবক রে দেখ আমাকে কত সুন্দর দেখা যায়, চাইলেই কিন্তু তুই জিনা করতে পারবি, তাড়াতাড়ি জিনাটা করে না। কিন্তু যুবক তো চিন্তা করা, হায় হায় দুনিয়ার আগুন তো আমি সহ্য করতে পারি না, আখিরাতের আগুন তো আরো সহ্য করতে পারবো না। যুবক এবার বাম হাতের আঙ্গুলটাও দিয়া দিলেন, এক এক করে 10টা 5টা আঙ্গুলটাও করে ফেললেন। মেয়েটার সহ্য অবস্থা, হায় হায় যুবক কেমন মানুষ, কেমন আল্লাহওয়ালা, জিনা থেকে বাঁচানোর জন্য এই 10টা আঙ্গুল পরে ফেলে কিন্তু জিনা করে না। কতটা আল্লাহওয়ালা। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করি। যুবকের কাণ্ডটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটা অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হওয়ার সাথে সাথে মেয়েটা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। যুবক আশ্চর্য হয়ে গেল, হায় হায় এই মেয়েটা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি না গুনাহ থেকে বেঁচেছি, কিন্তু মেয়েটা দুনিয়ার থেকে চলে গেছে। আহারে যুবক এই মেয়েটার অবস্থা কি হবে গো। এবার যুবক চিন্তা করলেন, হায় হায় সকালবেলায় তো ওই গ্রামের কিছু মানুষগুলো যখন জানতে পারবে আমার ঘরের মধ্যে একটা যুবতী নারী দুনিয়াতে বিদায় হয়েছে, মৃত্যু অবস্থায় আমি কি জবাব দিব। যুবক এবার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন। ফজর আযান দেওয়ার সাথে সাথে নামাজ হয়ে গেল। ওই যে গ্রামের যে দুষ্ট লোকগুলা মেয়েটাকে পাঠানো হয়েছে, সেই দুষ্ট লোকগুলা আবার যুবকের ঘরের মধ্যে আসছে। এবার ঘরে ঢুকে দেয়, এরে আল্লাহওয়ালা যুবক দরজাটা খুলে দাও, তোমার ঘরের মধ্যে কিন্তু গতকালকে রাত্রিবেলা একটা মেয়ে ঢুকছে, জানো কিনা? কয় হ্যাঁ হ্যাঁ। কয় তাড়াতাড়ি মেয়েটাকে বের করে দাও। যুবক কথা বলে না। দুষ্ট লোকগুলা ঘরের ভিতরে যায়, দেখে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মেয়েটার দেহগুলা পোড়া আছে। এবার যুবককে ডাক দেয়া, কয় রে যুবক তুমি কেমন মানুষ বুঝতে পারলাম না, একটা সুন্দরী মেয়েটা তুমি জিনাও করলা, আবার মেয়েটার সাথে তুমি খারাপ কাজও করলা, আবার মেয়েটাকে শেষ পর্যন্ত তুমি মেরেও ফেললা। উপায় নাই, উপায় নাই, চলো চলো বাদশার দরবারে তোমাকে নিয়ে যায়, বাদশার কাছে কঠিন বিচার তোমার হবে। এবার যুবকটাকে হাতে রশি বাঁধে, কোমরে বেঁধে না, আর
তুমি এটাকে তোলা করে নিয়ে একের পর এক বাদশার দরবারে গেলেন। বাদশাকে ডাক দেখো, বাদশা গো, আপনি না এই যুবককে অত্যন্ত দামি মনে করতেন, আল্লাহওয়ালা মনে করতেন, দেখেন আজকে আজকে আসল চরিত্রটা বের হয়ে গেছে। কই কি কেমনে করে একটু বোঝান। কই ওই যে মেয়েটা যে লাশটা পড়ে আছে, কয় হ্যাঁ, মেয়েটার সাথে জিনা করছে, আবার কি করছে, কয় তাকেও মেরে ফেলছে। বাদশা ডাক না, কয় যুবক, ফাঁসির কাষ্টে ঝুলতে হবে এমন অপরাধ তুমি করবা আমরা তো কখনো জানি না, আমরা তো সবাই অত্যন্ত ভালো মানুষ মনে করতাম, কেমনে করে করলে এতটাই জঘন্য তুমি অপরাধ, চলো তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। যুবক এবার ডাক ডাকা, বাদশা কেমনে করে বুঝাবো, আমি তো জিনাও করি না, তাকেও মারি নাই, কিন্তু তার কথাটা কি বিশ্বাস করবে। এবার যুবক চিন্তা করলেন, না না না, এভাবে তো কখনো সমাধান হবে না, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না, আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। যুবক বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা জানি ফাঁসি হয়ে যাবে, তবে একটা আবদার চাই, পূরণ করবেন কিনা বলেন। বাদশা ডাক দিয়ে বললেন, কি চাও তুমি একটু বলো। কয় একটা আবদার চাই। কি আবদার বলেন। কয় 2 রাকাত নামাজ পড়তে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ না, লম্বা রাত, গভীর রাত হয়ে গেছে, একটা কথা থেকে বলে যায়, মুসলমান বিপদে পড়লে যাবে কার কাছে? আর একটু জোরে করা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন ব্যক্তিরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তারা দিয়ে দিবে। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। বান্দা তো রবের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইবে। কথা কান ঠিক কিনা? একটু জেনে কান। যুবক বাদশাকে ডাকতে, যুবক বাদশা নামদার, কিছু চাই না, 2 রাকাত নামাজের সুযোগ দেয়া দেন, আমি নামাজ আদায় করব। যুবক এবার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে তোর চোখের পানি ছেড়ে দেখান দে, আল্লাহ আমি তো জিনা করে না, আপনি জানেন, আমি তো মেয়েটাকেও মারি না, আপনি জানেন, কিন্তু আল্লাহ আমার ফাঁসি হয়ে যাবে এই জন্য আমার মনে দুঃখ নাই, আমাকে শাস্তি দেবে এই জন্য দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই। কি জানাই? আল্লাহ আমাকে দুনিয়াতে বিদায় হয়ে যাব, দুনিয়ার মানুষ জানবে একজন আবেদ লোক একটা জিনা করেছে, আল্লাহ দুনিয়ার মানুষ জানবে একটা যুবক যে 24 ঘন্টা ইবাদত করেছে, একটা মেয়ের সাথে জিনা করেছে, আবার তাকে মেরে ফেলেছে, এমন একটা মিথ্যা একটা কথা মানুষের কাছে প্রচার হয়ে যাবে, আল্লাহওয়ালারা ইবাদত কর্মীওয়ালাদের উপরে এমন একটা মিথ্যা তহমত যাবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি দুনিয়াতে বিদায় হয়ে যেত না, আমার মনে দুঃখ নাই, কিন্তু সত্য কথা প্রমাণ করে দেন, মানুষ জানে আল্লাহওয়ালারা ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জিনা করতে পারে না। যুবক দোয়া করতেছে, দোয়া শেষ না হতে ওই মৃত্যু মেয়েটা আল্লাহর হুকুমে মৃত্যু মেয়েটা লাফ দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। মেয়েটা দাঁড়া যায়, দাঁড়া ডাক দেখ, বাদশা শুনিয়া না, ওই যে যুবকটা দেখতেছেন সে কিন্তু অপরাধী না, বড় আল্লাহওয়ালা, তার মতো পরহেজগার আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো, শুধু তাই না, রাতে আমি বারবার
তারা ডাকছে কিন্তু কখনো জিনা করার জন্য অগ্রসর হয় নাই। তার হাতের দিকে প্রমাণ, তার হাতের দিকে তাকা দেখেন 10টা আঙ্গুল পর্যন্ত পুরে ফেলেছে, কিন্তু আমার সাথে জিনা করে নাই, আমাকেও সেও মারে নাই, আমি সেই ইচ্ছে দুনিয়াতে বিদায় হয়ে গেছি। বাদশাহ তাকে ছেড়ে দেন, তার কোনো অপরাধ নাই, অপরাধ নাই। এই কথা বলে মেয়েটা দুনিয়াতে বিদায় হয়ে যায়। বাদশাহ এবার ডাক দেয়, কয়ে যুবক ভুল করেছি, মাফ করে দে, মাফ করে দে। তোমার মতো এত সুন্দর আল্লাহওয়ালা যুবক আর কেউ নাই। এর কলিজার টুকরা বাবা, আমি যে কথাটা বলতে যাচ্ছি রে বাবা, যে ব্যক্তি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যখন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে, যে সমস্ত যুবকরা জিনা থেকে বাঁচতে পারবে এবং গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদা কয় কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ